আজ এসেছিলাম হরিনামের রিহার্সালে, জায়গার নাম কাঁটাপুকুর। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে এলাম, আর এই ব্লগে দেখতে পাবে তোমরা হরিনামের রিহার্সাল কেমন ভাবে হয়। যাবো আমি কাঁটাপুকুর, তাই উঠে পড়েছি ভ্যানে। যেতে আমার প্রায় অনেকটাই সময় লাগবে, আর তাই বার হয়ে পড়ি বিকেল 4টের সময় রিহার্সালে যাওয়ার জন্য। আর এখান থেকে কাঁটাপুকুর প্রায় এই ভ্যানে করে যেতেই আমার সময় লেগে যায় পৌনে 1 ঘন্টা। আর এই যে আমাদের মনসাতলার নতুন পেট্রোল পাম্প, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই পেট্রোল আর গ্যাসের ব্যবহার এই মুহূর্তে সম্পূর্ণ কম্পালসারি। আর সেই কম্পালসারি জিনিসগুলোই যদি মানুষের ঘরে না থাকে তাহলে তো মানুষের অসুবিধা হবেই। যাই হোক, আমার ভিডিওটি যে বিষয়ের ওপর, আমি সে বিষয়ে কথা বলি। যেটা বলছিলাম, হ্যাঁ, তো তোমরা যে সমস্ত হরিবাসরে পালা কীর্তনগুলি দেখে থাকো, সেগুলো কিন্তু কোনোভাবেই একেবারে করা সম্ভব না। তার জন্য তার পিছনে থাকে শিল্পীদের অক্লান্ত পরিশ্রম আর প্রচুর প্র্যাকটিস। আর সেই প্র্যাকটিসের পরেই তারা ওঠে হরিবাসরে। আর সেই গান অথবা ভজন আমরা হরিবাসরে গিয়ে আস্বাদন করে থাকি। আর সেই প্র্যাকটিস করতেই আমরা এসেছিলাম শিল্পীর বাড়ি। হরিবাসরে যে যেটা বাজায় সেই বাদ্যযন্ত্রগুলি এখানেও তারা নিজেরাই বাজাবে, আর আমি বাজাচ্ছি শ্রীখোল। আর এভাবেই 1 থেকে 2 ঘন্টা একটা শিল্পীর রিহার্সাল হয়। আর আমিও এখানে গিয়ে কয়েক ঘন্টা রিহার্সাল করি, তারপর চলে আসি বাড়িতে। আর তাই আমার ভিডিওটি এখানে শেষ করে দিই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবে। তো আজকের মতো সবাইকে টাটা।